বিশ্বজুড়ে তীব্র সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায় এবার উঠে এসেছে বাংলাদেশের নাম। যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক অস্থিরতার জেরে বিশ্বজুড়ে খাদ্য সংকটের মানচিত্র ক্রমেই উদ্বেগজনক হারে বেড়ে উঠেছে। জাতিসংঘ সমর্থিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৫-এর সম্প্রতি তথ্য অনুযায়ী বিশ্বের তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা মানুষের ২/৩ বসবাস যে ১০টি দেশে, সেই তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। প্রতিবেদন বলছে ২০২৫ সালে বিশ্বের প্রায় ২৬,৬০,০০,০০০ মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে, যা ২০১৬ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। এই তথ্য কেবল একটি পরিসংখ্যান নয়, বরং দেশের ভেতরে এক কঠিন কাঠামোগত বাস্তবতার প্রতিফলন। ২০২৫ সালের মাঝামাঝি সময়েও দেশের প্রায় ২ কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ছিল। যদিও রেমিট্যান্স অনুকূল আবহাওয়া সাময়িক কিছুটা উন্নতি দৃশ্যমান, কিন্তু সাধারণ মানুষের রান্নাঘরে তার সুফল মিলছে সামান্যই। সংকটের নতুন বাস্তবতা ও অভ্যন্তরীণ চাপ। বাংলাদেশের খাদ্য সংকট এখন আর কেবল যোগানের অভাব নয়, এটি মূলত ক্রয় ক্ষমতা, পুষ্টির অভাব এবং জলবায়ু ঝুঁকির একটি সম্মিলিত রূপ। অর্থনীতিবিদরা বলছেন, দেশে এখন খাদ্যের অভাব নেই, অভাব রয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার। গ্লোবাল রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালের মাঝামাঝি সময়ে দেশের প্রায় ১,৫৬,০০,০০০ মানুষ সংকটজনক পর্যায়ে ৩ এবং আরও ৪০ লাখ মানুষ জরুরি পর্যায়ে ৪-এ খাদ্য নিরাপত্তাহীনতায় ছিল। যদিও ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় খাদ্য মূল্যস্ফীতি সামান্য কমে আসা এবং রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কারণে পরিস্থিতি কিছুটা সাময়িক উন্নতি হয়েছে। তবে বিশেষজ্ঞরা একে বলছে ভঙ্গুর। খাদ্য মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের মানুষ পুষ্টিকর খাবার বাদ দিয়ে ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। নিত্যপণ্যের লাগামহীন মূল্যের কারণে দেশের নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো প্রোটিন সমৃদ্ধ খাবার কমাতে বাধ্য হচ্ছে, যা দীর্ঘমেয়াদে পুষ্টিহীনতা ও স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। ফলে এই সংকট এখন আর কেবল ক্ষুধার নয়, এটি রূপ নিয়েছে পুষ্টি ও চরম বৈষম্যের সংকটে। জলবায়ু ও বন্যার স্থায়ী ক্ষত। খাদ্য নিরাপত্তার এই সংকটের আগুনে ঘি ঢেলেছে জলবায়ু পরিবর্তন। চলতি বছর হাওর অঞ্চলের আগাম বন্যা ও অতিবৃষ্টিতে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জের বিস্তীর্ণ এলাকায় পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। কৃষি বিভাগের তথ্য মতে কেবল হবিগঞ্জেই ক্ষতির পরিমাণ ৩৪০ কোটি টাকা এবং সুনামগঞ্জে ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। বৃহত্তর সিলেট অঞ্চলে প্রায় ৪০,০০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ২০২২ এবং ২০২৪ সালের পর ২০২৬ সালের এই পুনরাবৃত্ত বন্যা প্রমাণ করে জলবায়ু পরিবর্তন এখন আর সাময়িক কোনো ঝুঁকি নয়, বরং এখন দেশের কৃষির জন্য এক স্থায়ী হুমকি। ভর্তুকি হ্রাস ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী। এমন এক বৈশ্বিক ও স্থানীয় সংকটের মুখে দাঁড়িয়ে সরকার খাদ্যের ভর্তুকি কমানোর পরিকল্পনা করছে। আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে খাদ্যের ভর্তুকি বাবদ বরাদ্দ ৯,৬০০ কোটি টাকা রাখা হতে পারে, যা চলতি সংশোধিত বাজেটের চেয়ে ৬১৪ কোটি টাকা কম। যদিও বিদ্যুৎ, জ্বালানি ও সারে বড় অঙ্কের ভর্তুকি অব্যাহত রাখা হচ্ছে, তবুও সরাসরি খাদ্য সহায়তা কমানো ওএমএস ও বা টিসিবির মতো জনবান্ধব কর্মসূচিতে চাপ বাড়াবে বলে মনে করছে অর্থনীতিবিদরা। অবশ্য সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী বড় করার উদ্যোগ নিয়েছে। আগামী অর্থ বছরের প্রায় ৩,৬৩,০০,০০০ মানুষকে এই আওতায় আনতে ৩৫,৭০৮ কোটি টাকা বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে, তবে তার স্বচ্ছ বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ। এটি বৈষম্যের সংকট। ডক্টর সেলিম রায়হান, সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান বলেছেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তাহীনতা মূলত একটি কাঠামোগত ও বৈষম্যের সংকট। বাজারে খাদ্য থাকলেও মানুষের কেনার সক্ষমতা নেই। তিনি মনে করেন, রেমিট্যান্স সাময়িক স্বস্তি দিলেও ভূমিহীন ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য টেকসই সমাধান জরুরি। ভবিষ্যতের এই মহাসংকট মোকাবিলায় কেবল সাময়িক ত্রাণ নয়, প্রয়োজন জলবায়ু সহনশীল কৃষি, হাওর অঞ্চলে স্থায়ী ব্যবস্থাপনা এবং পুষ্টি নিরাপত্তাকে নীতিমালার কেন্দ্রে আনা জরুরি। খাদ্য সংকটে কেবল বাজারের বিষয় না ভেবে, জাতীয় নিরাপত্তা হিসাবে না দেখলে
ভবিষ্যতে ঝুঁকি আরও গভীর হবে। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।